नमस्कार आमी सीताराम वेलकाम यू ऑल टू स्कूल अफ शेयर बाजार यूट्यूब चैनल। आजकेर आमी एसছি আমাদের বাড়ির আর কিছুটা গেলে দেখা যাচ্ছে হয়তো পিছনে আমাদের বাড়ির ক্ষেত। তো ঠান্ডার সময় বিকেলে এসে ভিডিওটা বানাচ্ছি এখানে, কারণ এখানে খুবই ঠান্ডা আর যেভাবে গরম পড়েছে। তো যাই হোক, মেন টপিকে আমাদের ফিরে আসা যাক। যে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কল্যাণ জুয়েলার্স। আমি যেটা টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম সেটার কি হলো, সুইং ট্রেডিংয়ের জন্য আমি দিয়েছিলাম, এবং আমি যেটা বারবার বলতে থাকি যে 10 থেকে 15% রিটার্ন পাওয়া যায়, সেটা কি আদৌ সম্ভব কিনা, বা ওই কল্যাণ জুয়েলার্সের ক্ষেত্রে কি হলো। তো যেদিনই আমার চোখে ওই স্ট্রাকচারটা পড়ে, আমি তো কন্টিনিউয়াসলি রিসার্চ করতে থাকি, তো যেদিনই ওই কল্যাণ জুয়েলার্সের স্ট্রাকচারটা আমার চোখের সামনে পড়ে সেদিনই আমি ওই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যে এইটা এখানে স্টপ লস রাখতে হবে, এখানে টার্গেট রাখতে হবে। কিন্তু ওই মুহূর্তে কি আমি জানতাম, ওই মুহূর্তে আমি আপডেটও বানাচ্ছিলাম, যে ওয়ারের আপডেট দিচ্ছিলাম, কিন্তু ওই দিন কী হয়েছে, আমার মাথা থেকে বেরিয়ে গেছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার সময়। কারণ হচ্ছে যখন ওয়ারের কোনো নিউজ বা যে কোনো নিউজ যখন ইম্প্যাক্ট হয়, তখন কোনো কিছু প্রাইস অ্যাকশান কোনো কিছু মানে না, সম্পূর্ণ নিউজের উপরে বাইং সেলিং হয়। আপনি ধরুন, আপনি প্রাইস অ্যাকশান বলতে কি, যে নর্মালি যে প্রাইসের বিহেভিয়ার কীভাবে হয়, এই লেভেলে বায়ার থাকে, এই লেভেলে সেলার থাকে, এদিক থেকে বাই হয়ে সেলারের কাছে যায়, সেলার থেকে সেল হয়ে বায়ারের কাছে আসে, এইভাবেই তো হয়। কিন্তু যখন কোনো নিউজ আছে যে এখানে যে সেলারের লেভেলটা, সেই লেভেলটা কখনোই রেসপেক্ট করে না, বা এখানে যে বায়ারের লেভেলটা কখনোই রেসপেক্ট করে না, ওটা হচ্ছে সাডেনলি ফল করতে থাকে। সুতরাং নিউজের ক্ষেত্রে এই সমস্ত প্রাইস অ্যাকশানের অ্যাক্টিভিটি কখনোই কাজ করে না। নিউজ বেস মার্কেট থেকে সবসময় দূরে থাকতে হয়। এবং তারপরেও আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছিলাম যে নিউজের কারণে এখানে ইম্প্যাক্ট হতে পারে। সেক্ষেত্রে আপনাদের পজিশন সাইজিং মেনটেন করতে হবে। পজিশন সাইজিং মানে কি, আপনাকে কোয়ান্টিটি সবসময় কমিয়ে রাখতে হবে, যাতে লস হলেও সেটা আপনার কষ্ট না হয় লসটাকে বেয়ার করতে। সেটা আমি বারবার করে বলেছিলাম। তো সেই জিনিসটা যদি আপনি না মেনটেন করতে পারেন, যদি আমাকে দোষারোপ করতে থাকেন যে আপনি দিয়েছিলাম কেন হলো, আমি তো ভগবান নই, আমি আলটিমেটলি মানুষ। এবং আমি বলে দিয়েছিলাম একটা ট্রেড, দেখুন একটা ট্রেড নেওয়া বড় কথা নয়, ওই ট্রেডটা নিয়ে, ভুল ট্রেডটা নিয়ে কিভাবে ম্যানেজ করে লস কম করে বেরিয়ে আসবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি আপনি এই ট্রেডটা নিয়েছেন, লস কম করে যদি না আপনি বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনি ম্যানেজই করতে পারবেন না আলটিমেটলি আপনার ফাইন্যান্সটাকে, যে কীভাবে আমি লসটাকে কম করে বেরিয়ে আসবো। যাই হোক, তারপরেও আমি বলেছিলাম যে এসএল নিতে না, এসএল লেগেছে, এটা লাগারই ছিল এনি হাউ। কারণ হচ্ছে কি বা বলুন তো, নিউজের ইম্প্যাক্ট ছিল। কারণ ওভারঅল ওয়ার্ল্ডের নিউজ এসছে, খারাপ নিউজ এসছে, জিও পলিটিক্যাল যে সব নিউজগুলো খারাপ এসছে, সেই কারণে নামারই ছিল। কিন্তু তারপরে আবার অটোমেটিক্যালি রিকভার হয়ে গেছে। এটা হয়তো রিকভার এত তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি নাও হতে পারতো। কেন নাও হতে পারতো, যখন একটা স্ট্রাকচার ভেঙে যায়, তো বাইং সেলিংয়ের স্ট্রাকচার ভেঙে যায়, সেক্ষেত্রে বায়ার সেলারের যে আগমন বা গমন যেটাকেই আমরা বলি, তারা যে আসে বা চলে যায়, সেই স্ট্রাকচারটাও ভেঙে যায়। কারণ হয়তো ওটা উঠতে অনেক দেরি করতে পারতো। যাই হোক, এটা গুড লাক যে আমাদের উঠে গেছে, কিন্তু এটা অনেক ক্ষেত্রে ওঠে না। সুতরাং এই সব ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতেই হবে। 10 থেকে 15% অবশ্যই পাওয়া যায়, কিন্তু তাই বলে কখনো এই মাসে যে পেতেই হবে আপনাকে এইরকম নয়। এই মাসে আপনি 5% পাবেন, কিন্তু এর পরের মাসে 20% পাবেন, তারপরের মাসে 30% পাবেন। এইভাবে করেই ওভারঅল দেখবেন ইয়ার এন্ডে 10% প্রফিট থেকে যাবে, যদি এই রকম সুন্দরভাবে বুঝে শুনে একটু কাজ করেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।